বিয়ার পরে প্রথম তোমার নিয়ে বের হইলাম, শপিং করলাম, সেলফি তুলি। খবরটা সেলফি তোলা কেন? এই সেলফি যদি ফেসবুকে জানো না সময় কিছু থাকবে বান্ধবীরা ওদের হাজবেন্ডের সাথে প্রাডোতে চলে বিএমডব্লিউতে চলে আমার হাজবেন্ড একটা টয়টা পর্যন্ত নাই আমি বিয়ের আগে কত স্বপ্ন দেখছিলাম আমি আমার হাজবেন্ডের সাথে 4 চাকায় ঘুরতেছি আর এখন 3 চাকা রিক্সা আমার ঘুরতে হইতেছে আমার কপাল বিয়ার আগে মনে হয় তুমি বেশি ঘুমাইতা না? কেন আমার যখনই তোমার সঙ্গে কথা বলি তখনই একটা করে স্বপ্ন বেরোয় খালি, না ঘুমাইলে তো স্বপ্ন দেখছো। মামা এই সেটা তো সাইকেল তুমি এখনো স্বপ্নের মধ্যে আছো, কারণ আমরা বাসার সামনে আসি নাই, রিক্সাও থামবো না। রিক্সা তো পারবা না, দেখে আমি চেষ্টা করি। আমি চেষ্টা করতেছি না দেখতেছ হইতেছে না ছাতা মতো কোথায় কিছু করে কিছু এগুলা খুলতেছে না তো এগুলো কোন দোকান থেকে কিছু যা ফেরত দিয়ে আসে এগুলা ফেরত দিয়ে আসলে তো আগে লক্ষা তুলতে হবে, নাকি 50 হবে। ধরো আমি চেষ্টা করছি। করেন আরে হবে না ডেলি হয়, ডেলি হাজ করতেছে না কেন? আমি পারি না সে নাকি পারবে তুমি আমাদের পিছনে কারো পারার কথা। এক্সট্রিমলি সরি প্লিজ। আমার সামনে যদি ব্যাগ নিয়ে এভাবে দাঁড়ায় থাকো তাহলে কি তালাটা দেখা যায় আমি যে খুলতে পারবো তুমি কাজ করো না। মানে তুমি স্বচ্ছ ভাবে যদি আলো এসে তালার উপরে পৌঁছে উঠলে আমি যদি কোনোদিন আমার জামাই 10 মিটার আশেপাশে তোমার দেখছি আমি কিন্তু ঝুড়ির মধ্যে দুরাসরা বাইটাতে নৌকা করে পাশে করে এই মহিলা আপনার কি মনে হয় আপনার স্বামী বিন না বাজালে এই নাগিন একা একা আসছে এখানে আপনি সামনে পিছনে না ছুটে যে বিন বাজাছে তাকে ধরে আপনি তো আমার বাড়ি বলবেন, ভুলভাল কথা বলে তো আপনার বিপদে বলতেছে। বিপদে ফেলতেছে তোর বাসা যে আমি ঝুলা বসকে ঝুলাবো তার আগে আমি এটা দেখা এই নাগিন করে যেটা বলছিস কিন্তু মাথাটা ঠিক আছে তো কিন্তু বিষ আমি নামায় ছাড়বো আমার সামনে আশেপাশে যদি দেখছি আমি কিন্তু নিজের তো মাথাটা ছিঁচে ফেলবো বলতেছি আর আমিও হাতটা এমন করে ধরে বুঝটা নি আয় থাকতে চাকরি বসে আছে আমার হাত পারলে তুই তুমি সবাই কিছু বলতে চাচ্ছিল আপনি আমাকে মারতেছেন আমার রাগটা আপনার উপর দিয়ে যাচ্ছে, আমি বলবো কেন? আমার সামনে এসে দেখবো ওয়ালাইকুম সালাম, বসো বসো বসো। কোন সময় আইছো? দুলো ভাই দুপুর বেলা আসছি, তো ভোর রাতে ফ্লাইট তো বিদেশ যেতেছি। ও তাই নাকি? তো কোন দেশে যাইতেছো? দুবাই। আচ্ছা দুবাই, গুড, ভেরি গুড। চুমকা আমার এক কাপ চা দিবা নাকি? হ্যাঁ আনতাছি তুমি যাও কথা আছে। কেন, আমি তো চায়ের কাপ ধুয়ে রাখছি ঠিকই। আচ্ছা আসতেছি আসতেছি, খাও। আমার একমাত্র কাজিন ভাই আমার খুব আদরের দোয়ানি তাইছে বিদেশ যাইতেছে না টাকা পয়সা কিন্তু দিয়ে দিব ব্যাপার দিতেছি, অসুবিধা নেই। 100 টাকা রাখো, ওনে গিয়া দুবাইতে চকলেট ফকলেট কিনা খাও। দুলো ভাই কি দিলেন? 500 টাকা। আপনি 500 টাকা রাখেন, এটা আপনি চকলেট খাই দুলো ভাই। 500 টাকা দিলা তুমি আমার ভাই তুমি 500 টাকা দিলা তুমি কি ফকিনি মনে করছ আমার ভাইরে হ্যাঁ 2000 টাকা খরচ করে এখানে আসছি কি 500 টাকার জন্য আরে ভাই রে, আমি তো একটা নোট বাইর করছি, আরো নোট বাইর করতাম, যাই হোক এখন কত দিতে হবে কও আমারে। এটাও কি এখন আমার বলে দিতে হবে সালামি কত দিতে তুমি বুঝো না কমন সেন্স নাই তোমার তোমার পরিবার মধ্যে কি বিদেশ জানে হ্যাঁ যায় না তোমার এই জন্যই বুঝো না সালামি কত দিতে হবে সেটা থামো থামো, সালামি 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 করতে সালামি তো করে না এখন। সালাম করবেও না এখন আমি ওর সালাম করতে দিবই না কারণ ওর সালাম পাওয়ার যোগ্যতা তোমার নাই বুঝছো ভাই মন খারাপ করিস না হ্যাঁ তোর আমি 5000 টাকা দিয়ে দিব না আরে কি করে সালাম পৃথিবী বাবা সাক তোমাকে সালাম। এই শার্টটা কিন্তু আপনারা যে কোনো অকেশনে পড়তে পারবেন খুব ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাকে পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এর দাম খুবই কম মাত্র 2000 টাকা ঠিক আছে এখন আমরা একটু কমেন্টসে চলে যাই আপু আপনাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ বসে ভালো লিখেছে আপু আপনার শাড়িটা থ্যাংক ইউ সো মাচ ভাই শুধু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমি কিন্তু পাঠিয়ে দিব আপনার বাসায় সুনীল লিখেছে আপু আপনার পিছনে তোয়ালা পরে কে আমার বাবা বাসা মনে চোর ঢুকেছে আমি আপনাদেরকে পরে আমার লাইফটা ক্যান্সেল করতে চাই আমার বাসা মনে চোর ঢুকেছে ঠিক আছে বাবা এদিকে আসো তুমি কি ব্যাপার? কি সমস্যা কি তোমার কি হয়েছে? সমস্যাটা তুমি কি করলে এটা আমি লাইভে ছিলাম তুমি লাইভের সামনে কথা বলতেছ না তুমি জানো না কি বলতেছ তোমার বলতেছ একটা বৃদ্ধ লোক কয়লা পরে আপনার পিছনে কি করে তুমি আমার মান সম্মান তুমি নষ্ট করতেছো আমি জানি তো তুমি ইচ্ছা করে করতেছো না এগুলা আমি একটু করে কেটে খাইতেছি তোমার সহ্য হইতেছে না আমার মান সম্মান সব নষ্ট করতেছো ইচ্ছা করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করতেছো শোনো এই যে আমার রেপুটেশন যদি তোমার জন্য একটু নষ্ট হয়েছে না আমি কিন্তু মানহানির মামলা করবো তোমার নামে আর তোমার জন্য যারা বিজনেসে লস হইতেছে এগুলো তো আমি করবই মানহানির মামলা তুমি করবা কেন? মানহানির মামলা আমি করবো তোমার নামে, চোর বলছো? ওই জায়গায় দাঁড়া গেলে আমি শুনছি, শুনি না আমি? বেশি বেসা পাইলো না, আমি আন্ডারওয়্যার পরে বেডরুমে দাঁড়াইছিলাম, তোমার ডাক্তার ছিলাম, শোনো না পেট খুঁজে পাইতেছি না, এখন টাইম করে বাইরেছি পেটটা খুঁজতে, টাইম ছাড়া যদি বাইরে ব্যাংকের মতো দেখা যেত ভালো, তোমার